দিয়ে দিই। 13 নম্বর কোশ্চেনটা একটু পড়ো। 5x plus 4y minus 20 equal to 0 সরলরেখার অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশকে সমান 3 ভাগে বিভক্ত করে এমন বিন্দুদ্বয়ের সাথে মূল বিন্দু সংযোজক রেখার সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, তাহলে এটা এটা কোন এটা কোনটুকু? এটা হচ্ছে 3.E, মানে মানে 3.6। আমরা হচ্ছে 12 পর্যন্ত করছিলাম এই যে ই এখানে। 6 কেমনে? ই 5 না 3.5 না? হ্যাঁ, তাহলে 3.5 আর কি। হ্যাঁ, সরি। আমি বলতেছি বেশি ভুল গেলাম আমি। ঠিক করতেছি আর বলে দিতে। আচ্ছা, এটা কিভাবে করবা একটু সাজেস্ট করো তো কেউ। এত সরলরেখার অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশকে সমান 3 ভাগে বিভক্ত করে। হুম, এটা যেহেতু সমান 3 ভাগে বিভক্ত করে, তার মানে তিনটা সরলরেখায়, তিনটা বিন্দু একই সরলরেখায় অবস্থিত। হুম, এখানে বিন্দু বলছে। তাহলে না তো সরলরেখার সমীকরণ দিছে। তাই না? তুমি একটু সার্চ করে বলো তো। এটা কি করবা? জানি না। জানো না? ওকে, করে দিচ্ছি তাহলে। রাফি, হ্যাঁ, দেখতে পাই। ওয়াই ও ওয়াই প্রাইম, এই রেখাটা এক্স সেরকম ইকুয়াল টু 0 আমার তা হবে। তাহলে এই 3 কিভাবে করবো? এটা বের করার সিস্টেম দুইটা দেখি। 5x প্লাস, হ্যাঁ, 5x 4y, এটাই ফোর করে ওয়াই ওই সূত্রে করতে ওয়াই হবে। বসাবো 4। তাইলে আমার একটা সূত্র 1, মানে এ আর বি কি ছিল মনে আছে? কি মনে আছে এটা? হুম, কি ছিল বলো? মানে এটার পর তুমি হা না না করছো। আচ্ছা, এ নাম ও বি কি বলো? ছিল। এ মানে দুইটা বিন্দু মানে দুইটা বিন্দু ছিল, দুইটা বিন্দু স্থানাঙ্ক ছিল আর না কি। না না, এরকম ছিল না। এটা হচ্ছে এক্স অক্ষের এরকম ছেদাংশ, এটা হচ্ছে তোমার এ দূরত্ব, আর এটা এ যে ছিল, দূরত্ব। আর বি হচ্ছে ওয়াই অক্ষের ছেদাংশ, তাই না? যেহেতু এটা এক্স অক্ষের উপর অবস্থান এই তো S0 করতেছে। আর B0 B। আর এটা হচ্ছে আমাদের কি হবে? 0 বি হবে। 0 B। তাই না? কি এটা বুঝছিলে? এক মনে ক্লাস করছিলাম না? হ্যাঁ, তুমি না মনে এই ক্লাস করি নাই। করো নাই? এবার বুঝছো বিষয়টা? হুম তো, আর এটা হবে 0.5, বুঝছো? হুম দু- দুইটা বিন্দু স্থানে কিভাবে করলাম, বুঝছো? হুম। আচ্ছা, এটার আরেকটা সিস্টেম আছে, দেখাই দিই। মনে করো এটা স্থানাঙ্ক কোটি শূন্য, আর বিভিন্ন ক্ষেত্রে কি বুঝছো নো। না? তাই নাকি? এটা বুঝতেছো যে এ বিন্দুর হচ্ছে তোমার অর্ডিনেট শূন্য, আর বি বিন্দুর হচ্ছে তোমার কি এক্স থেকে শূন্য, বুঝছো এটা? শোনো। আর সেটা ধরে হ্যাঁ। নিই এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে এক্স ধরে নিই। তাহলে এই জন্য আমরা এই বিন্দুটা বসাই দিব আর কি, মানে এ বিন্দু ধরে নে বসাই দেবো ইকুয়াল টু 0, তাহলে 4 যেটা আসতেছে, বুঝছো? এক্স 4। আবার এটাও হচ্ছে তোমার, এটাকে সিদ্ধ করে,
তাহলে এই বিন্দুটা 5 ইন্টু 0 প্লাস 4y 20 0 5, ঠিক আছে? এটা হচ্ছে 19 ছিল আর কি হায়ার ম্যাথে। এই প্রসেস থেকে বুঝছো? মানে এখান থেকে এক্স হুম এর হুম। মানটা বসাইছে পরে। হ্যাঁ, এক্স এর মানটা বসাইছে এর ক্ষেত্রে, বি এর ক্ষেত্রে ওয়াই মানটা বসাইছে। হুম, এটা বুঝতে পারো, সমস্যা নেই। বুঝছো? হ্যাঁ আচ্ছা, এখন এখানে কি বললো যে বি, তাহলে এবি কে সমান 3 ভাগে বিভক্ত করে। তাহলে মনে করি এখানে একটা পয়েন্ট নেই, এখানে একটা পয়েন্ট নেই, এটার নাম দেই সি। এটা হচ্ছে তোমার সিডি সমান সমান এডি, ঠিক আছে? এখন আমাদের সি এর স্থানাঙ্ক আর হুম। ডি এর স্থানাঙ্ক লাগবে, এটা কিভাবে বের করবো? অন্তর্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক জানা বের করে দেবে ওই গুড ইটা গুড। ওই প্রসেসে। আচ্ছা, তাহলে এই মার্ক বিন্দু থেকে 1:2 1, মানে তুমি যদি এটাকে কি কি ধরবে, ঠিক আছে? তাহলে ওই যে ওইভাবে হুম। আমরা বের করবো, এটাকে করে দিতে হবে, এটা পারবো না? এটা এটা বিন্দু বাইর করে তারপরে কি করব, সমীকরণ বাইর হ্যাঁ, করবো। মানে ওই র্যান্ডম বিন্দুটা মনে করো আমি অনুমান ভিত্তি বলেছি 1 2, আর এটা হচ্ছে বের করবো। তারপরে চাইছে এটা যোগ করে দিবা, আর মূল বিন্দুর সাথে এটা যোগ করে দিবা, চাইছে। এটা পারবা না? কিভাবে বলো তো? হ্যাঁ বিসিসি। কিভাবে একটু বলো। আগের ডিস্টেন্স বের করবো বিসি, তারপরে সিডি, তারপরে এডি। না না না, দেখো সি হচ্ছে এই একটা দুইটা মনে পয়েন্ট। হয় যে তুই y-y1 m into হ্যাঁ, উপর রাখবো। হ্যাঁ, না ঢাল লাগবে না। 0 - 1 সমান সমান y মাইনাস মাইনাস ও ওই যেটা ওয়াই দিয়া হ্যাঁ। হয়ে যাবে আর কি। একটার মান আসছে, মানে সি আর ডি এর মধ্যে একটা মান আসবে, হবে সি এর মান আসবো 8/3 আর 5/3 8/3 5/3, স্থানাঙ্ক অটো তো আমি 1:2 এমনি না। করলাম 5/3 8/3 5/3, বুঝছো? তাই না রাফি? হুম হুম। তাই নাকি, বুঝছো? পুরো সূত্রটা ছিল এক্স মাইনাস x1 মাইনাস সত্য ছিল x2 এক্স, 1 মাইনাস এখানে y2। তাদের মধ্যবর্তী সমীকরণ এটা, তাই নাকি, বুঝছো? আচ্ছা। গুড। হ্যাঁ এই সবগুলো হচ্ছে একই টাইপের, কোনটা করবে বলো? এটা কি নতুন নিয়ম? না, কি এত সমান্তরাল? কি বলছে দেখো, x - 4 = 0, y - 5 = 0, x+3 = 0, y+2 = 0। এই সবগুলো সমীকরণ একটা চতুর্ভুজের বাহু নির্দেশ করে। তা চতুর্ভুজের কোন দুটি সমীকরণ নির্ণয় করো, এটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা চিত্র রাখি, দাঁড়াও এটা শুরু করি। রাফি বলো, x - 4 এটা গ্রাফটা কেমন হবে? গ্রাফ মানে গতকাল শিখাইলাম। x-4, এটা তো 1 নং সমীকরণ, এটা গ্রাফটা হবে y এর গুড। সমান্তরাল, আর y সমান্তরাল কি পজিটিভ দিকে? কিন্তু ডান পাশে হবে, উপরের দিকে, নিচের দিকে, হিবিজিবি চিত্র হয়ে যাবো। সমান্তরাল নাকি x অক্ষের সমান্তরাল? এক্স অক্ষে। হুম, তোমার অক্ষের সমান্তরাল, তুমি ভুলে গেছো। এটা নিয়ে আমি দীর্ঘ একটা ক্লাস হ্যাঁ যে দিয়েছিলাম। ওয়াই সমান বি ছিল, এক্স সমান এ। 2 1 3 1 4 2 1 - 3,
তোমার অ্যাবসিকার মান হচ্ছে 1 1 না, এরকম এক্স, বুঝছো? হ্যাঁ তাহলে এক্স ইকুয়াল টু 4 কার সমান্তরাল? x is equal to 4, এটা হলো আমার y এর সমান, হ্যাঁ, y এর প্যারালাল না? ওয়াই অক্ষের সমান্তরাল, এই যে এটার সমান্তরাল হচ্ছে, বুঝছো? 5, তাহলে হ্যাঁ ওয়াই ইকুয়াল টু 5। এইটা একেবারে ভাই বুঝলাম না। এটা বুঝো নাই? ও না, আপনারে না। ও, লাইনে বলো ওয়াই ইকুয়াল টু 5, এই কার্ভটা কেমন হবে? এটা হবে না x এর প্যারালাল, x অ্যাক্সিস এর পজিটিভ না উপরের নেগেটিভ? দিকে, হ্যাঁ, উপরের দিকে। পজিটিভ। এক্স ইকুয়াল টু -3, এটা কি হবে বলো? হুম, এক্স ইকুয়াল টু -3, এইটা ওই যে 5 এর আরেকটু আগে আরেকটা লম্বা টান 5, হবে। না -3, ওইটা না, হ্যাঁ বাম পাশে হবে, +3 দেখছিলাম বাম পাশে। সমান -3। আচ্ছা, আরেকটা হবে y সমান সমান -2। কার্ভটা কি বুঝছো? বুঝছি। কি করতে চতুর বুঝ, চতুর বুঝ কি বের করতে বলছে? চতুর্ভুজের কর্ণ কালার চেঞ্জ করে দাও। নামক বাইর করে দিতে কিন্তু দূরত্ব বের করলে বলতে হয়ে যাবে না? হাই হাই রে, গেল তো। আগে ABCD চিনতে পারেন না, ধরুন আচ্ছা কেমনে? মনে করো এটা বি সি ডি। দাঁড়ান, এখানে তো স্থানাঙ্ক সমীকরণ চাইছে, স্থানাঙ্ক তো চাই নাই। স্থানাঙ্ক বের করার পরে তো সমীকরণ বের করতে হবে। এটাও কথা, তাইলে 4 5 এই যেখানে একই। x4 গেছে, y হচ্ছে আমাদের 5 গেছে, ও ঠিক তাহলে আছে? তো হইছে। এই তুমি বলো না, তাই না? এটা স্থানাঙ্ক কি হবে? 4, -2। গুড। রাফির শেষ স্থানাঙ্ক সি কি এর হবে? স্থানাঙ্ক, সি এর স্থানাঙ্ক -3 আর 2 -3 আর এর স্থানাঙ্ক মাইনাস, -3, আর কি হবে? হুম, এই পাশে -3 আসছে, তাহলে 5 2 হবে, আর আসবে উপরে না? গেছে কত? -3। 5 হবে। হ্যাঁ 4 ও হবে, 5 বুঝছো? 5 কেন? 5 তাহলে আমাদের কোণের স্থানাঙ্ক কিন্তু পেয়ে গেছি। এখন এটা সমীকরণ লাগবে, সমীকরণ দূরত্ব না, তাহলে ও এসি সমীকরণ সমীকরণ কি চাইছে। হবে? x - 4, 4 প্লাস, বুঝছো? শুধু এসি করলেই হবে? না না না, বিডি? ভিডিও করতে হবে। ভিডিও মনে করো y - 5, 5 + 2, it is ভিডির। y প্লাস 3 x মাইনাস y প্লাস 1 0। এ পর্যন্ত বুঝছো কিনা বলো? হ্যাঁ বুঝছি। সহজ একদম। চিত্রকলা জাস্ট বসাবা, স্থানাঙ্ক বের করবা, সূত্র ফেলে দিবা, এটি। বুঝছো? হুম, পরবর্তী মেতে আগাবো। হ্যাঁ। হ্যাঁ আচ্ছা, তোমাদের একটা ম্যাথ দেই, ত্রিভুজের একটা ম্যাথ দেই। এটা হচ্ছে 9 এর স্থানাঙ্ক যেটা আছে, ত্রিভুজ, ত্রিভুজ ত্রিভুজ। ত্রিভুজ, ত্রিভুজের স্থানাঙ্ক কেন বের করবো? দুইটা বিন্দু লাগবে তো ত্রিভুজের। ও আচ্ছা, করা যাবো। তিনটা এটা হিস স্থানাঙ্ক দিয়ে দেই, কেমনে? ত্রিভুজের মনে কর্ণ করো কেন বের, কি দিচ্ছেন এটা? ফল। দিচ্ছে, মনে করো এটা এই বাহুটা, মানে এই, আর এটা হচ্ছে এই সরলরেখাটা। এখন এই তিন সরলরেখা দ্বারা গঠিত যে ক্ষেত্রফল বের করো। চিত্র এঁকে দিলাম, এখন চিন্তা করো। পাঠাইছি। তুমি স্থানাঙ্ক গুলা কিভাবে বের করছো? এই এত কিছু করে লাগে, আমি তো এমনি ইকুয়েশন থেকে বের করছি। ক্যালকুলেটর সাহায্যে? হ্যাঁ আমারটা তাহলে কই বলে দিয়ে দিতে হবে দিছেন? আর কি। মনে হয় তোমাদের
আহ, এইটুক করতে হবে, মানে হ্যাঁ, একটু করা লাগবে, হ্যাঁ। এগুলোটা সাহায্য করলেও একটু করে নিতে হবে আর কি, এটা কই তাহলে জানি কিন্তু মার্ক কম করছিলাম, দিতে এই পারে। যে 3.2 তে না কোনটার মধ্যে জানি করছিলাম, হ্যাঁ হ্যাঁ, ওইখানেই করছো। ওই যে আচ্ছা, এইটা কিন্তু নির্ণায়ক, ত্রিকোণ। বুঝছো? হ্যাঁ, এটা এই ক্ষেত্রফল সুজনের না সূত্র নির্ণায়ক মানে, না তো? মানে নির্ণায়কের মাধ্যমে ক্ষেত্রফল নির্ণয় আর কি। কিন্তু তো এটা নির্ণায়ক মডুলাস এটা দিবা তো আর আরো কি, এটা মডুলাস দিবা। মডুলাস দিলে হচ্ছে a3/2টা আসবে না, বুঝছো? মানে -1 আসলেও এটার জন্য পজিটিভ হয়ে যাবে। পরে তো চেঞ্জ করে দিছি। এখানে দেখছি তো আর কি, মডুলাস প্রথম ইয়েতে উঠা যায়। উঠে যায়। এটা মডুলাসটা ফার্স্ট ব্র্যাকেট না, এটা তো মডুলাস না, এটা ফার্স্ট ব্র্যাকেট বড় করে দেওয়া হয়েছে এটা টানার জন্য। না, এই সেকেন্ড ক্ষেত্র না, গুণাঙ্ক সেকেন্ড এটা এটা থাকে, ফার্স্ট ব্র্যাকেট এসে পড়ে। না, থাকে না? এটা মডুলাস না তো। Sure? আচ্ছা, আমি একটু চেক করে গেলে এটা মডুলাস না তো, এটা তো এটার দিন কি বলে নির্ণায়কের চিহ্নটাই মনে হয় এটা। নির্ণায়কের জন্য। আচ্ছা, আমি একটু শিওর হয়ে যাচ্ছি। আচ্ছা হ্যাঁ, ঠিক আছে, তুমি ঠিক আছো। সেকেন্ড ক্ষেত্রে এটা থাকবে না আর কি, ফার্স্ট ব্র্যাকেট হবে। তারপরে মানে বলিতে হবে আর কি, পরে বলছি, ক্ষেত্র নির্ণয় কথা করতে মুখ পারে না। খেয়াল ছিল না, আমি ভাবছিলাম প্লিজ। -3 খেয়ালই ছিল না যে ঋণাত্মক হতে পারে না। ত্রিভুজেরটা বেশি ঝামেলা চতুর্ভুজের থেকে, চতুর্ভুজগুলো সহজে করা যায়। কেন? ওইটা তো আগে সহজ ছিল, কঠিন যেটা তো ঝামেলা লাগবে। সামান্তরিক আছে। হ্যাঁ, সামান্তরিক আছে, অথবা কোনো শেপের মধ্যে নাই, এরকম তো আছে। মানে একটা আছে যে এখানে জাস্ট একটা সমীকরণ দিছে, মধ্যবিন্দু স্থানাঙ্ক উপরিখণ্ডের কোন বর্গের বাহুর ক্ষেত্র। তাই না? তুমি কিন্তু হাফ দাও নাই, তোমার ডাউন করি আগে। সূত্র কিন্তু ভুল করছো। এরিয়া ইকুয়াল টু, সামনে একটা হাফ হবে, ঠিক আছে? আর না হলে এই যে তুমি নিচের এই হাফটা করতে চলে আসছে, এখানে -3 ছিল, বুঝছো? হুম। আচ্ছা, আশা করি তাহলে এই ম্যাথ দুজন বুঝছো। তাহলে তোমাদের 15 নম্বর টাইপ করো, মোটামুটি শেষ। 15টা এটাই। ষোলো আর 17 আছে, তাইলে চ্যাপ্টার শেষ। দেখো 16 নম্বর একটু পড়ো, রাফি একটু পড়ো। কই দিছেন? আচ্ছা, নাই? ও নিচে আসছে দেখছি, বড় করে 1 - 2 বিন্দুগামী একটা সরলরেখার ঢাল দেওয়া আছে। হ্যাঁ, বুঝতেছো না কই? দুইটা বিন্দু কই থেকে এলো? একটা বিন্দু, বিন্দুতে একটা। মনে করো 1 - 2, একটু 1 সরলরেখা। - 2 এই পাশে হবে? কই হবে? আচ্ছা হ্যাঁ, নিচে হবে। ডান পাশে নিচে না? 1 - 2, এই বিন্দুকে আমি একটা সরলরেখা, যার ঢাল হচ্ছে 5/12।
এই রেখাটি আচ্ছা আচ্ছা এই রেখার সমীকরণ বের করি। যদি ঢাল এবং একটা বিন্দু দেওয়া থাকে তাহলে সমীকরণ কি সমীকরণ হবে? বের করতে হবে। এরকম না? কিন্তু বিন্দু তো একটা দেওয়া। হ্যাঁ, একটা বিন্দু দেওয়া আছে x1 y1 আর ঢাল দেওয়া আছে, তাহলে সমীকরণ কি? এটা না? হুম ভুলে গেছো? হুম হুম মনে পড়ছে? হুম রানী কে বুঝছো? ইকুয়েশন অফ ট্যানজেন্ট। হ্যাঁ, এই একটা পয়েন্ট দেওয়া আছে, স্লোপ দেওয়া আছে, তাহলে ইকুয়েশন বের করার সমীকরণ হচ্ছে এটা। তাহলে এখানে বুঝছো? 13, কোথায় 13? মানে 13 একক যে লেখা ওটা কি হবে? ও এটা এটা এখন পাইনি আর আচ্ছা কি, আমি আচ্ছা। এটা নিয়ে কাজ করতেছি। আর 12y প্লাস 24 5x মাইনাস 5, তাহলে 5x মাইনাস 5 12y 5 প্লাস 24 5x, এটা হচ্ছে ইকুয়েশন, এটা ইকুয়েশন। ইকুয়েশনকে আমরা বাই করছি, বুঝছো? হ্যাঁ, হুম আচ্ছা, আমরা লিখি। তাহলে এটা হচ্ছে 1 মাইনাস 2, আর m এর মান কত জানি 5/12, আর ইকুয়েশনটা হচ্ছে 5x মাইনাস 12y 29। তো এই যে রেখাটা, মনে করি এবি রেখা, এবি রেখার যে বিন্দুটা 1 2 বিন্দু, মনে করি সি বিন্দু ধরলাম, এই সি বিন্দু হতে 13 একক দূরে অবস্থিত দুইটি বিন্দুর স্থান নির্ণয় করো। আচ্ছা, 13 কোন দিকে নিব? বামে না উপরে না নিচে? এটা তো বুঝতেছি না। এটা কি ত্রিভুজ বানাবো না চতুর্ভুজ বানাবো? কিছুই কয়নি, লম্ব দূরত্ব 13 নিয়ে ব্যাসার্ধ দিয়ে বৃত্ত বৃত্ত বানাই ফেলি। বৃত্ত বানালে হবে? 13 13 বলছে, কিছু তো বলে না, আমার ইচ্ছা আমার মর্জি। এটা মানে যদি বলতো লম্ব দূরত্ব তাহলে একটা কাজ ছিল, তো কিছুই কয়নি। উঠছে একা 13। দাঁড়াও একটু বস জিজ্ঞাসা করি, চ্যাট জিপিটি জিজ্ঞেস করি কি। हमने 30 या पैसे के लिए तो 25 के लिए के लिए আচ্ছা, তারা ইকুয়েশন বের করছে। उड़ जाए तो इन बार में लेकर हाई दे बाकी मीडियम दे मीडियम কার কপি? হ্যাঁ। কারে কি বলতেছো? ও আমার বাইরে বুঝাইতেছি। কি বোঝাচ্ছ? 1+1=10 কেমন হয়? ও, এটা বুঝে তো না তো মনে আমার করো পাগল কইতেছে। এই আমরা পড়ছিলাম না বাইনারিতে 1+10, হ্যাঁ বাইনারিতে পড়ছিলাম হ্যাঁ বাইনারিতে 1+1 10, হ্যাঁ, এখন তো আমার পাগল, বুলিয়ানে যাবা, আমার তো পাগল বলতেছে। বুলিয়ানে। আর এমনি হচ্ছে ওয়ান ও প্লাস ওয়ান ইকুয়াল টু 2, এটা হচ্ছে ডেসিমালে। ও ডেসিমেল। তখন পাগল ছাড়া জিনিসপাতি। আচ্ছা, এটা আমি একটু দেখে জানাচ্ছি, এটা আমার কনফিউশন লাগতেছে, দেখে জানাবো না, ঠিক আছে? হয় না, প্রশ্নগুলো আছে চ্যাট জিপিটি যে সলিউশন দিল, আমার সলিউশন হচ্ছে না। জিপিটি হুম, চ্যাট জিপিটি দেখেন। চ্যাট জিপিটি চলতেছে জীবন। হাই হাই
আচ্ছা, নতুন ডিপসিক বেরিয়েছে, ডিপসিকে গেছিলাম, ডিপসিকে দেখে গেছি, বুঝি না। লিপস্টিকে গেছো না? মানে কেমন কাজ করে? ট্রাই করার জন্য নামাইছিলাম, ট্রাই করার জন্য ভাবলাম ট্রাই করে দেখি, সবাই ট্রাই করতেছে, নতুন জিনিস ট্রাই করা দরকার। হুম। পরে ভাবলাম যে এটা কেমনে কি করবো, একটা ফর্মুলা দেয়, কেমিস্ট্রি একটা ফর্মুলা দিচ্ছে বই থেকে, দেখি যে সে বলে এটা বুঝে না,